হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আমার একটা কথা শেয়ার করব। আসলে কেক তো সবাই বানাতে পারে, আর কেক তো অনেক ইজি সবাই বলে। তবে আমার কাছে কেকটা ইজি লাগেনি। মানে আমি অনেক কষ্ট করে শিখেছি। কেকটা আমি অনলাইন থেকে শিখেছি। মিনিমাম ৩ মাসের মতো আমি আ আ ক্লাস করার পর আমি শিখেছি এটা। আসলে আমি শুধুমাত্র কেকটাই শিখেছি আর ক্রিমটা শিখেছি। এই তো নরমালি আর হলো ডিজাইন তো এসব তো আমি শিখি নাই। আর সো ফ্রেন্ডস যারা বলে যে কেক একদম ইজি, ভাই তাদেরকে একটু মানে আমি বলতে চাই ভাই কিভাবে ইজি আমাকে একটু বলবেন। আর কেক বানাতে না যতটুকু মানে খরচ হয়, কেকের যে ক্রিম, কেকের যে মানে ডিজাইন এগুলার যে পরিমাণ টাকা খরচ হয়, সেগুলা তো যারা কেক বানায় তারাই একমাত্র বলতে পারে যে কি পরিমাণ খরচ হয়। আর সবকিছু খরচ পড়তে একদম কেকের প্রাইস মানে ৬০০-৭০০ টাকা হয়ে যায়। যেটা সবাই বলে যে এত দাম কেন? মানে এরকম একটা অবস্থা। আর কেক আমি শখের বশে করি। আমার কেক বানাতে অনেক ভালো লাগে। আর আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি কেক বানাই। আর কেকটা আমি আ আমার কোনো প্রফেশনাল না। আর কেকটা আমি মানে বিজনেসের জন্য আমি শিখি নাই। মূলত কেক আমার শখের বশে আমি করি। আর কিছু যদি বলে তাহলে আমি বানিয়ে দেই। সো ফ্রেন্ডস দেখেন আমি কথা বলতে এখানে আমার অ্যা অ কেক একদম রেডি হয়ে গিয়েছে। এখানে আমি বানিয়েছি 2 পাউন্ড কেক। অরেঞ্জ কেক অবশ্যই এটা আমি ঘরে খাওয়ার জন্য বানিয়েছি। এটা কোনো ডেলিভারি বা কোনো অর্ডার ছিল না। মূলত আমি এটা ঘরেই বানিয়েছি। আর যারা কেক বানায় তারাই জানে যে কি পরিমাণ কষ্ট হয় আর কতটা খাটনি দিতে হয়। আর গরম আসলে তো মানে বলতে হবে না যে কি পরিমাণ কষ্ট হয়। ফ্যান চালানো যাবে না। মানে কেক বানাতে যে কি যে একটা কষ্ট আর কি পরিমাণ যে ভরে রে ভাই বলার মতো না। যারা ধোয় তারাই বলতে পারে যে কি পরিমাণ ভরে। আমার তো অনেক কিছু ভরে। আর তো কি বলবো বলার মতো কিছু না। আপনারা দেখেন এখানে আমার কেক একদম রেডি হয়ে গিয়েছে। এখানে আমি মূলত 2 পাউন্ডের কেক বানাবো। আর কেকটা হবে অরেঞ্জ কেক। আর দেখেন আমি সবসময় চুলাতেই বানাই। আমি কোনো ওভেনে বানাই না। আমি চুলাতেই সবসময় কেকটা মেক করি। কারণ কিসের জন্য? কেকটা অনেক স্পঞ্জি হয়। আর কেকটা মানে অনেকটা সুন্দর দেখায়। আর কালারটা অনেক সুন্দর আসে। তার জন্য আমি ওভেনে বানাই না, মানে পাতিলে বানাই। চুলাতেই মেক করি। আর এখন আমি মানে ঘরে খাওয়ার জন্য তো বুঝিনি কি পরিমাণ ডিজাইন মানে হয়। আমি নরমালি ডিজাইন করেছি। আর এখানে আমার ভাই আমরা সবাই বসেছিলাম মানে কেক খাওয়ার জন্য। কেক কখন কাটবে আর আমার ছেলে তো ওই দিক দিয়ে একটু ফাঁকা করে দিয়েছে, মানে একটু চেখে দেখেছে কেমন হয়েছে। হ্যাঁ, আমার ছেলে অনেক পছন্দ করে। সো ফ্রেন্ডস কেকটা এত ইজি না। সবাই যে যে কাজ করে সে কাজের মর্ম বুঝে। সো ফ্রেন্ডস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর যারা নতুন ইউজার তাদের পাশে থাকবেন অবশ্যই। আর বেশি করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ওকে বাই।